Assalamu alaikum and very good morning, dear viewers, my colleagues, friends, Facebook friends. আজকে একটা ভিন্ন জিনিস নিয়ে আপনার সাথে আলাপ করবো। জিনিসটা হচ্ছে একটা ফল, যে ফলটা আপনি দেখতে পাচ্ছেন অ্যাপেল। আমি এবার এইমাত্র অপারেশন করেছি, তো অপারেশন পরে আমি নিশ্চয়ই একটু ক্লান্ত থাকি। তো এই ক্লান্তি আমাকে দূর করে দিতে পারে একটা আপেল। আপেলের মধ্যে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লাভোনয়েডস বা বিভিন্ন ধরনের জিনিস, যেগুলো আক্ষরিক অর্থেই আমি তো মনে করি একটা আপেল খেলে মানুষের চেহারা আপেলের মতো সুন্দর হতে পারে। ইটস পসিবল। বাজারে অনেক ধরনের অ্যাপেল পাওয়া যায়, যে অ্যাপেল খাবেন সেটাই ভালো, তবে একটু পৃথিবীর কোয়ালিটি দেশের অ্যাপেল খেতে পারলে বেশি ভালো। অস্ট্রেলিয়া বা এসব দেশের, আমেরিকান যেসব অ্যাপেলের মধ্যে যেমন ফুজি অথবা আরও কিছু কিছু অ্যাপেল আছে, যে অ্যাপেলগুলো খুবই ব্র্যান্ডেড অ্যাপেল। তো এগুলো আপনারা খাবেন। তো আপেলের প্রতিটা অংশের মধ্যেই ভালো কিছু আছে, এক্সেপ্ট তার বিচিটা, যে বীজটা খুব টক্সিক। মানে আপেলের বীজ যদি কেউ খেয়ে ফেলে, এটা তার মৃত্যুর পর্যন্ত কারণ ঘটতে পারে। তাহলে আপেলের বীজটা ফেলে দিয়ে বাকি যা আছে সবই খেতে পারবেন। এই খোসাটা খাবেন। খোসাটা ডেফিনেটলি খুব উপকারী। এটার মধ্যে সেলুলোজ থাকে, বিভিন্ন পেকটিন ফাইবার থাকে। পেকটিন হলো বেসিক্যালি এক ধরনের আঁশ। এই আঁশ পেকটিনটা পাট গাছের মধ্যে বোধহয় সবচেয়ে বেশি পেকটিন থাকে, বাট অ্যাপেলের মধ্যে প্রচুর পরিমাণ পেকটিন থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লাভোনয়েড এগুলো থাকে। প্রবাদ আছে যে অ্যান অ্যাপেল ডেইলি ক্যান মেক্স এ ম্যান অ্যাওয়ে ফ্রম ডক্টর। তো মানে প্রতিদিন যদি কেউ একটা অ্যাপেল খায়, তবে সে ডক্টর থেকে দূরে থাকবে। এখন ডক্টর যদি অ্যাপেল খায়, তাহলে কি ঘটবে? সে কার থেকে দূরে থাকবে, তাই না? সৈয়দ মোস্তফা আলী বলেছিল যে কি মানে ম্যালেরিয়াকে সারাবে কুইনাইন, কিন্তু কুইনাইনে যদি ম্যালেরিয়া হয় তাহলে তাকে কে সারাবে? তো ডাক্তার সাহেবের কাছ থেকে দূরে সরিয়ে রাখার জন্য রোগী অ্যাপেল খাচ্ছে, কিন্তু ডাক্তার সাহেব নিজেই যদি অ্যাপেল খায়, তখন কোন ডাক্তারের হাত থেকে সে বাঁচবে? ব্যাপারটা আপনার ফ্যালাসিয়াস। এনিওয়ে, তো অ্যাপেলের উপকারিতা যে আমরা বলি, এটার অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টির পাশাপাশি অ্যান্টি ক্যান্সার প্রপার্টিও আছে। অর্থাৎ আপনি প্রতিদিন একটা আপেল খেতে পারেন, যেটা আপনাকে ক্যান্সার থেকে ইনশাল্লাহ দূরে রাখবে। আপনার বয়স, তো কেউ তো বয়সী হতে চায় না, সবাই চায় ইয়াং থাকতে, তারুণ্যের মধ্যে থাকতে। তো চির তারুণ্য সম্ভবত অ্যাপেল ধরে রাখতে পারে। অ্যাপেল নিজেও যেমন তরুণ তারুণ্য ভরা, সে একটা মানুষকেও তার স্কিনকে তরতাজা রাখতে পারে। সো ডার্মাটোলজিস্টের কাছে না যেয়ে আপনি ডেলি একটা আপেল খান। এটা ডার্মাটোলজিস্টকে দেখাতে হলে আপনার ১,৫০০ টাকা খরচ করতে হবে, তার প্রেসক্রিপশন ফি বাবদ। ওষুধের জন্য আরও হয়তো ৫০,০০০ টাকা খরচ হবে। এই টাকা দিয়ে আপনি ডাক্তারের কাছে না যেয়ে আপনি প্রতিদিন একটা করে তরতাজা ফুজি আপেল খান, অস্ট্রেলিয়ান আপেল খান, সেটা নিশ্চয়ই আপনাকে ভালো রাখবে। কপালের বা মুখের বলি রেখা এগুলোকে দূর করে, কোষ্ঠকাঠিন্য দূর করে। ডেলি একটা আপেল খেতে কোষ্ঠকাঠিন্য হবে না, বদহজম হবে না, আপনার স্টোমাক ভালো থাকবে, আপনার মুখের ভিতরে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে। এটা আপেলের কামড়ায় খাওয়ার কারণে আপনার দাঁতের মাড়ি শক্ত থাকবে। মাড়ি কি থাকবে? শক্ত থাকবে। সো দাঁতে কোনো ব্যাড স্মেল হতে পারবে না, দাঁতের ব্লাড সাপ্লাই ভালো থাকবে, মাড়ি এবং দাঁত মজবুত থাকবে। এমনি প্রচুর ক্যালসিয়ামও থাকে, যেটা বোন হেলথকে মেনটেন করে। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি, আর খোসা তো বলো আরও বেশি উপকারী। খোসা ফেলবেন না। অ্যাপেলের খোসা ফেললে এটা তার অনেকটা সৌন্দর্যকে হারিয়ে ফেলবে। বন্যেরা বনের সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। তো অ্যাপেলের খোসাটাই হচ্ছে সুন্দর। যদি অ্যাপেলের এই লাল রঙের খোসাটা না থাকতো, তাহলে মানুষের ৫০০-৬০০ টাকা কেজি দিয়ে কিনে খেত না। সুতরাং এই সৌন্দর্যের জিনিসটা, লাল খোসাটাকে ফেলবেন না, এটাকে আপনারা খাবেন। এটার মধ্যে অনেক বেশি অ্যাপেলের যে উপকার, তার খোসার মধ্যে আরও বেশি উপকার। যেমন অনেকে দেখি এখন পটলের খোসা ফেলে দেয় না, ওটাকে সিদ্ধ করে শিলপাটায় পিষে ওটা দিয়ে একটা পটলের খোসা ভর্তা বানায়। ঢাকা শহরের মানুষ এখন অনেক বেশি খাবারের আইটেমের প্রতি সেন্সিটিভ। তো এটা আবার করেন না যে অ্যাপেলের খোসাটাকে দিয়ে আবার বেটে সেটার মধ্যে আর কিছু দিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করবেন না। অ্যাপেল এমনিতেই একটা পুষ্টিকর খাবার, এটার মধ্যে অনেক ভালো কিছু আছে। সবচেয়ে বড় কথা, ব্রেনকে এটা ভালো রাখে।
যেসব স্টুডেন্ট আমি বলবো পড়ালেখায় মনোযোগ নাই, তারা একটা করে অ্যাপেল খাবেন, তাদের স্মরণ শক্তি বেড়ে যাবে, তারা পড়ালেখাতে অনেক বেশি কনসেন্ট্রেট করতে পারবেন। ডাক্তাররা যখন রোগী দেখবেন, তো অনেক রোগী দেখার ফাঁকে ফাঁকে হয়তো 100-150 রোগী দেখছেন বা অনেক অপারেশন করছেন, তো অপারেশন করার ফাঁকে ফাঁকে আপনারা একটা অ্যাপেল খাবেন। ওই পচা ভাজা পোড়া মোগলাই পরাটা আর ওই আলু পুরি আর কাবাব না খেয়ে আপনি যদি একটা অ্যাপেল খেতে পারেন, তাহলে সেটা আপনাকে আশা করি দীর্ঘায়ু দিবে, সুস্থতার সাথে আপনাকে রাখবে, ভালো রাখবে। তো যেহেতু আমি এই মুহূর্তে আসলে অপারেশন করে একটা আপেল খাবো, তো আপেলটা হাতে আসাতে মনে হলো যে আমার প্রিয় দর্শকজনের কন্টেন্ট তৈরি করি। তো সবাই ভালো থাকবেন, ফুজি অ্যাপেল সবাই খাবেন। আপনাদের জন্য আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, এই শুভেচ্ছা এবং দোয়া কামনা করছি আপনাদের জন্য, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য। এগেইন আমি প্রফেসর ডক্টর শেখ জাহিদ বক্স, ওয়ার্কিং ইন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ।